ফেসবুক মারফত বিভিন্ন হোয়াটসঅ্যাপ মারফত আমরা দেখতে পাচ্ছি আজকে পূর্ব বর্ধমান জেলার যে মোটর ভেহিকলস পরিবহন শাখা যে ইউনিট তারা যে কোনো অংশে কম নয়, সঠিকের যে মূল্যায়ন সবসময় সব জায়গায় হয় না। আমি এই ইউনিটের মানুষ, এই জেলার মানুষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু যে মানুষ সেই মানুষই আছি। আমার পদটা, আমাকে সম্মান দাও বা না দাও এটা কোনো কথা নয়। যে ব্যক্তি যে পদে আছেন তাকে তার যোগ্য সম্মানটা সাংগঠনিকভাবে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আশা করব প্রত্যেকটা ব্যাপারে আমার এখানে যে 3টি ইউনিট আছে, সে এই ইউনিটের যারা নেতৃত্ব আছেন, যারা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের প্রত্যেকের উচিত মনের মধ্যে অনেকের সম্পর্কে ব্যক্তিগতভাবে অনেক জ্বালা যন্ত্রণা থাকে, কিছু কিছু জ্বালা ক্রিয়েটেড করা হয়, মানে তৈরি করা হয় এবং সেটাকে বাজারে প্রচার করা হয়। সেই দিকে চোখ কাট না দিয়ে আগামী দিনের সংগঠনকে বাধ্য করে নিয়ে যাওয়ার জন্য একে অপরের পরিপূরক হওয়া উচিত বলে আমি আমার এই বর্ধমানের সমস্ত সদস্যদের এবং যারা এখানে উপস্থিত আমার রাজ্য সদস্যদের কাছে অনুরোধ করব। বিগত দিনের নয়, আমরা যেন একে অপরের পরিপূরক হিসেবে আমরা এখানে চলতে পারি। প্রথম কথা হচ্ছে, এই সংগঠনের 45 বছর বয়স হলেও দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি, বিভিন্ন রাজ্য অধিবেশনগুলোতে এবং সম্মেলনে থাকার অভিজ্ঞতা আমার হয়েছে। আজকে যারা বিভিন্ন আদালত থেকে, শুধুমাত্র বর্ধমান থেকে নয়, যারা নবনির্বাচিত হয়েছেন তারাও অনেক কিছু দেখবেন, অনেক কিছু শিখবেন। আমরাও তাদের কাছ থেকে, আমরা মঞ্চে বসে থাকলেও তাদের কাছ থেকে আমরা কিছু শেখার আগ্রহ প্রকাশ করি। আমরা জানি পশ্চিমবাংলার সমস্ত ইউনিট এবং জেলাতে এমন এমন ছেলেরা আছেন যারা হয়তো কোনো কারণে মানে নেতৃত্বের চাপে পড়ে, যারা নেতা বলে জাহির করেন, তাদের চাপে পড়ে অনেক সাধারণ ছেলেটা সেই জায়গায় আসতে পারে না। আমার খুব ভালো লাগলো এমবি ইউনিটের সম্পাদকের মন্তব্যে যে এখানে আমার রাজ্য সম্মেলনের বই এবং আমার রাজ্য সার্কুলার থাকবে, সাধারণ সদস্যরা এসে পাঠ করবে এবং তাদের যা মন্তব্য লিপিবদ্ধ করবেন। ভুল হোক, প্রথমে একটা ছেলে অ লিখতে শেখে না, প্রথমে একটা ছেলে এ লিখতে শেখে না। তাকে অভ্যাস করার দায়িত্ব যেমন আমাদের অভিভাবকদের, তেমনি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সেখানকার যারা নেতৃত্ব দেয়। এখানে মনে রাখতে হবে, কেউ কারুর অচ্ছুত নয়, কেউ কারুর বাড়ির পরিপূরক নয়। সেই জায়গা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আজকে গর্বিত, আমি আপ্লুত যে আমার মোটর ভেহিকলস ইউনিটে মাত্র কয়েক বছর আগে যার জন্ম হয়েছে, সেই ইউনিটটা আজকে খুব সুন্দরভাবে যে অনুষ্ঠানটা করেছে, আমি তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি সংগঠন পশ্চিমবঙ্গ ল ক্লাব আয়োজনের পক্ষ থেকে আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই এবং ইউনিটকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আমি চাইব আগামী দিনে এই রকম যদি মানসিকতা এই নেতৃত্বে থাকে, তাহলে এই পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশনের যে পরিবহন শাখা আরো বেশি এগিয়ে যাবে এবং আমি এটা দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশনের যে কোনো নেতৃত্ব ঠিকভাবে এগিয়ে গেলে সে একটা আগামী দিনে আমার মতন একজন কর্মদা হবে। মানুষের চলার পথ এবং তার যদি সুন্দর সঠিকভাবে তার চলার পথটা থাকে, স্বচ্ছ এবং পরিষ্কার, সে আগামী দিনে এগিয়ে যাবে। কাউকে ঠেলে নিয়ে যেতে হয় না, সে নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যায়। সে কেউ যদি ভাবে যে অমুকের জন্য অমুকের, সেটা নয়, তার নিজের কর্মের যোগ্যতা দিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লাসের যারা নেতৃত্ব, যারা আমরা আছি, আমরা সারা পশ্চিমবঙ্গকে একই জায়গায় বসে কন্ট্রোল করি। বিশেষ করে যারা পদাধিকারী আছেন, আমরা বিভিন্ন জেলার পদাধিকারী থেকে আমরা রাজ্য কমিটি চালাই। আমি যেমন বর্ধমান থেকে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে ছিলাম, আজকে আমি সর্বোচ্চ পদ পশ্চিমবঙ্গ ল ক্লাসের সভাপতির পদ। এই পদে আছে আসীন আছি, কিন্তু আমার দায়িত্বটা বর্তায় যেমন আমার জেলার উপরে, আমার ইউনিটের উপরে, আমার এই এলাকায় যে সমস্ত ইউনিট আছে তাদের উপরে আমার যেমন দায়িত্ব আছে,
তেমনি যারা নেতৃত্ব আছে, যে যে ইউনিটে অবস্থান করেন, সেই নেতৃত্বের দায়িত্ব আছে। সেই নেতাকে কি করে কাজে লাগাবো, এই মানসিকতা যদি না থাকে, অচ্ছুত মানসিকতা থাকলে কোনোদিন সেই নেতা, সেই সংগঠন বড় হবে না। এই কটি কথা বলে প্রত্যেককে আরো একবার সংগ্রামে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ আরে বাবা, ছবি তুলছে তো।